জাগো বাহে কোনটা সবাই দুলু ভাই ডাক দিছে আইসো আমরা তিস্তা বাঁচাই। ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। তিস্তা নদীর পানির ন্যায্য অংশ এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। সোমবার ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস, ট্রাক, মিনি ট্রাক সহ নানা ধরনের যানবাহনে আসতে শুরু করেন বিপুল সংখ্যক মানুষ। অনেকেই আন্দোলনে যোগ দিতে পায়ে হেঁটে আসছেন। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে অংশ নিতে দেখা গেছে। একইভাবে নারী অংশগ্রহণকারীরাও পাল্লা দিয়ে যোগ দিয়েছেন। এ সময় তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের ১১টি স্থানে অভিনব প্রতিবাদের অংশ হিসেবে বিএনপির ঘোষিত এই কর্মসূচিতে জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তার দুই পাড়। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এ কর্মসূচি চলবে মঙ্গলবার রাত পর্যন্ত। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ আশেপাশের এলাকার বাসিন্দারা জানান, এ কর্মসূচিকে কেন্দ্র করে তিস্তার বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে শত শত তাঁবু, যেখানে মঙ্গলবার রাতে রাত্রি যাপন করবেন আন্দোলনে যুক্ত হওয়া হাজারো মানুষ। আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানির প্রবাহ ব্যাহত হচ্ছে, আর এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ফেলে দিয়েছে। মূলত তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিশ্ব জনমত গঠনে দুদিনব্যাপী এ অবস্থান কর্মসূচির ডাক দেয় বিএনপি। কর্মসূচি ঘিরে নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত ১১টি স্থানে মঞ্চ ও তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। সোমবার দুপুর ২টায় তিস্তাপাড়ের প্রধান সমাবেশে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। কেমন আছেন ভাই? বেল্লা দিন পরেও সিনু ফের তোমার থে ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই, আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সে পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। তাই বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না। তাছাড়া ২ দিনব্যাপী প্রতিটি স্থানে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান হবে, সেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।